টানা 3টি টি-20 ম্যাচ জিতল বাংলাদেশ দল। এই যে রিসেন্টলি শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ হারালো বাংলাদেশ। এরপর আজ পাকিস্তানকে ঘরের মাঠে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20তে 7 উইকেটে হারিয়ে বিশাল একটি জয় তুলে নিল বাংলাদেশ দল। যদিও ম্যাচ শেষে এই জয়ের ক্রেডিটটা পাকিস্তান দলের ক্যাপ্টেন এবং কোচ বাংলাদেশি প্লেয়ারদেরকে দেননি। তিনি বলেছেন বাংলাদেশ জিতেছে বাংলাদেশের মিরপুরের পিচের কারণে, যা কিনা ধানক্ষেত নামে পরিচিত। তারা বলেছেন বাংলাদেশ এই ধরনের পিচে ভালো খেলবে এবং কিছু ম্যাচও জিতবে, কিন্তু এই ধরনের পিচে খেলার কারণে বাংলাদেশের খুব একটা উন্নতি হবে না। এবং আমার মতে খুব একটা খারাপ কথা কিন্তু তারা বলেননি, যথার্থই বলেছেন। কিন্তু এই দায় কিন্তু আমাদের প্লেয়ারদের না, এই দায় সম্পূর্ণ নিতে হবে গামিনী ডি সিলভা এবং বিসিবিকে। কেন যুগের পর যুগ বাংলাদেশের পিচের কাঠামো চেঞ্জ হচ্ছে না, বিশেষ করে মিরপুরে? বাংলাদেশ রিসেন্টলি শ্রীলঙ্কার সাথে ভালো একটি ট্যুর পার করে এসেছে, যেখানে আমরা দেখেছি আমাদের প্লেয়ারদেরও ভালো পিচে ব্যাটিং এবং বোলিং অ্যাবিলিটি আছে। আমাদের কিন্তু সেই ট্র্যাকটাই ধরে রাখা উচিত ছিল। কিন্তু আজকের পিচ দেখে যতটুকু বুঝলাম, এই পিচ 140 থেকে 150 রানের। যদি পাকিস্তান 140 থেকে 150-এর মাঝামাঝি করতো, চান্স ছিল বাংলাদেশের এই ম্যাচটায় অনেকটা স্ট্রাগল করা লাগতো। যদিও বাংলাদেশ আজকে দুর্দান্ত খেলছে, 15 ওভার সামথিং বলে বাংলাদেশ জয় তুলে নিয়েছে। মূল কারণটা হলো পারভেজ ইমনের ব্যাটিং। এই পারভেজ ইমন এবং তানজিদ তামিমের একটা কেমিস্ট্রি আপনারা একটু বুঝেন। একদিন একজন ভালো খেললে আরেকজন আউট হয়ে যান, এমন কোনো দিন হয় না যেদিন দুজন একসাথে ভালো খেলেন, তাও দুজন চমৎকার ব্যাটসম্যান। আমরা মনে হয় একটি পারফেক্ট ডুও পেয়ে গেছি আমাদের ওপেনিংয়ের জন্য। অনেক দিনের একটা খরা কাটলো আমাদের ওপেনিং স্লটে। এই দুজনই আপনাকে ভালো স্টার্টিং দিয়ে যান, হয়তো 2-1টা ম্যাচে দিবেন না, তবে 70% ম্যাচেই যদি তারা স্টার্টিংটা দিয়ে যেতে পারেন আমাদের জন্য এনাফ। কারণ আমরা এই 70%টাই এতদিন পাচ্ছিলাম না। আজকের ম্যাচেও আমরা ওপেনিং স্লটে দেখি তানজিদ তামিম আউট হয়ে যান, লিটন দাসকে আমরা শুরুতেই হারাই, কিন্তু পারভেজ ইমন কিন্তু ঠিকই ম্যাচটা শেষ করে ওঠেন। তিনি এবং তাওহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করেন সত্যিই প্রশংসনীয় ছিল। বিশেষ করে মিরপুরের পিচে যেভাবে পারভেজ ইমন ব্যাটিং করেছেন 150 স্ট্রাইক রেটে, তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল না যে মিরপুরের পিচে তিনি খেলতেছেন। এবং পাকিস্তানেরও ফাকার জামান যেভাবে শুরু করেছিলেন, তার ধাঁচে যদি অন্য কোনো ব্যাটসম্যান খেলতে পারতো, পাকিস্তানও কিন্তু একটা ভালো স্কোর পাইতো। এবং এই দুইজন ব্যাটসম্যান বাদে বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন সবাই কিন্তু মোটামুটি স্ট্রাগল করছে। তাওহিদ হৃদয় ভালো খেলছে, তবে দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু বল খাইছে মোটামুটি, তবে তার ইনিংসটা মিরপুর হিসেবে পারফেক্ট ছিল। এবং আমাদের বলারদের নিয়ে নতুন করে কিছু বলার নাই। আমাদের বলাররা বর্তমান বিশ্বের মধ্যে যতগুলো ভালো ভালো দল আছে তাদের মধ্যে অন্যতম সেরা, যা আমি আগের ভিডিওতেও বলছি। এবং আমাদের বলারদের অ্যাবিলিটি আছে যে কোনো ধরনের পিচেই ভালো করার। সেই কারণে বিসিবির কাছ থেকে আশা করব, আমরা সিরিজ হারলে হারছি, আমরা আমাদের প্লেয়ারদের পোটেনশিয়ালিটি দেখতে চাই। পরের ম্যাচগুলো যেন এই ধরনের পিচে খেলা না হয়। নিশ্চয়ই ভালো পিচ আশা করতেছি, ভালো পিচেই আমাদের খেলতে হবে, কারণ আমরা বিশ্বমঞ্চে এই ধরনের পিচে খেলতে পারবো না। আমরা বারবার দেখছি বিশ্বমঞ্চে আমাদের প্লেয়াররা কতটা স্ট্রাগল করে। এই কারণে আমাদের ভালো পিচে খেলে খেলে অভ্যস্ত করাতে হবে। এবং আমাদের বোলারদের মধ্যে আজকে মুস্তাফিজুর রহমান এবং বাকি সব বোলার, বিশেষ করে শেখ মেহেদী শুরুর দিকে কিছুটা মার খাইলেও সময় মতো উইকেট এনে দিয়েছেন। এবং আপনি তানজিম সাকিব, যখনই আপনার ইয়র্ক মারা লাগবে, যখনই আপনার ডট আনা লাগবে, যখনই উইকেট লাগবে, তিনি কিন্তু খুব ভালো এবং চমৎকার বল করে যাচ্ছেন। তার উপর তাসকিন এবং মুস্তাফিজ, এই দুজন তো পুরাই আগুন। মুস্তাফিজের কথা যদি বলি, মুস্তাফিজ আজকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম রান দিয়ে 4 ওভার শেষ করা বোলারদের মধ্যে 1 নাম্বার পজিশন নিলেন। মাত্র 1.50 গড়ে তিনি রান দেন পার ওভারে এবং 2টি উইকেট নিয়ে নেন। এবং বাংলাদেশের বোলিংয়ের ধারের কারণেই পাকিস্তান মাত্র 110 রানে অল আউট হয়ে যায়। এক কথায় বাংলাদেশ আজকে টিম ওয়ার্ক করছে, যা আমরা শ্রীলঙ্কা সিরিজের লাস্ট 2টি ম্যাচেও দেখছিলাম। বিশেষ করে আমাদের এই টিমটাকে আসলে আমাদের সময় দিতে হবে। এই টিম যদি পরিপূর্ণ একটা টিমে পরিণত হতে পারে, আমার বিশ্বাস এই টিম অনেকটুকু নিয়ে যাবে। তবে তাদেরকে একটু সময় দিতে হবে এবং বুঝতে হবে, এবং ওই ধরনের পিচে খেলার অভ্যস্ত করতে হবে, যা কিনা আমরা আমাদের সিনিয়র প্লেয়ারদেরকে দিতে পারিনি।